হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তা হলো ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন একে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1-1 নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? এর জন্য আমরা উত্তরে চলে যাব। এখানে লিখেছি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। যেমন 1 নাম্বার 4টি বাহু ও 1টি কোণ, 4টি বাহু ও 1টি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, এরপর 2টি বাহু ও 3টি কোণ। তো সংক্ষিপ্ত প্রশ্ন 1-1 উত্তর শেষ। 2 বলছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে এবিএসি এর মান কত? এর জন্য আমাদের একটি চিত্র আঁকতে হবে। এই যে চিত্রটা এখানেই আছে, দেখে নিন চিত্রটা। এভাবে একটি বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ আঁকবেন, এরপর এখানে রিডিংগুলো লিখবেন। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তের বিসি ব্যাস বিসি ব্যাস তথা অর্ধবৃত্তের উপর অবস্থিত কোণ বিএসি বিসি ব্যাস তথা অর্ধবৃত্তের উপর অবস্থিত অতএব কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়, আর উত্তর 90 ডিগ্রি। সো 2-এর উত্তর এখানে শেষ। বা 3 বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? তো আমাদের অনুপাত বের করতে হলে এই যে এখানেও একটা চিত্র আঁকতে হবে। অনুপাত বের করতে হলে যে সমকোণী ত্রিভুজের মতো একটা চিত্র আঁকবেন, তারপর লিখবেন মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ এক সমকোণ এবং সূক্ষ্মকোণ এ কোণে ইজুকাল কোণ সি, এরপরে মান আসবে 45 ডিগ্রি। এরপর যেহেতু এ কোণ সি কোণ সমান সহ বিসি বি সমান, ধরি এ বি সমান বিসি সমান এক্স একক, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী মান বসিয়ে ক্যালকুলেশন করে দিলে আসবে √2x একক। তারপর ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এ বি অনুপাত বিসি অনুপাত এসি। তো x অনুপাত √2x, তো 1 অনুপাত 2। এটার উত্তর এখানেই শেষ। তারপর আমরা পরেরটায় যাই। একটু প্রবলেম দিচ্ছে। পরেরটা বলছে পি কিউ আর এস সামান্তরিকের কিউ 95 ডিগ্রি হলে এস মাইনাস আর কোণ সমান কত হবে? তো এটার জন্য আমরা চলে আসলাম এখানেও একটি চিত্র আঁকতে হবে এবং সামান্তরিকের চিত্র আঁকবেন। আর এটা 95 ডিগ্রি দিবেন কিউ কোণটা। তো দেওয়া আছে পি কিউ আর এর সামান্তরিকের কিউ সমান 95 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তো বিপরীত কোণগুলো সমান হলে কিউ কোণ সমান এস কোণ সমান 95 ডিগ্রি। ধরি বি কোণ সমান আর কোণ সমান এক্স ডিগ্রি, পি কোণ যোগ কিউ কোণ যোগ আর কোণ যোগ এক্স কোণ যোগ সমান 360 ডিগ্রি। সাইড নোট দিবেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনের পরে এক্স এর মান আসবে 85 ডিগ্রি, তারপর এস থেকে আর বিয়োগ করলে 10 ডিগ্রি আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন এটার উত্তর এখানে শেষ। তারপর আমরা 5 নম্বরে যাই। বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে আগে চিত্রটাকে নেবেন, আমি চিত্রটাও তো আঁকতে ভুলে গিয়েছি। একটা বৃত্ত আঁকবেন, বৃত্তের ভিতরে এরকম 4 কোণা ত্রিভুজ বর্গক্ষেত্র আঁকবেন। তারপর দেখেন মনে করি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস এসি সমান 14 সেমি, এবিসিডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত। এটা হলো একটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তারপর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যগুলি উদ্দীপকেই পাবেন, ওগুলো দেখে বসাবেন। এরপরে আমরা জানি কর্ণের সূত্র দিয়ে প্রশ্নমতে দিয়ে অঙ্কগুলো ক্যালকুলেশন করে ফেলবেন। তারপরে লাস্ট উত্তর আসবে 98 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ যাই। সংক্ষিপ্ত প্রশ্ন 2 আছে এটা একের মান সমীকরণের মতো মান বের করতে বলছে। তো মান বের করতে হলে এখানেই আছে, দেখেন দেওয়া আছে, দিয়ে ক্যালকুলেশন করে ফেলবেন। এটা একদম ইজি, এটা বলার কিছুই নেই। 2ও এরকম মান দেওয়া আছে, মান দিয়ে করতে বলছে। তো এটাও একদম ইজি, এখানে যেভাবে সেভাবে দেখে করে ফেলবেন। মান আসবে y সমান
5। সব বীজগণিত তো একদম সহজ। এখানে যে লগ এক্স ডিভাইড বাই 125 ইজুকাল 6, এটার একটা সমাধান করতে বলছে। এটা খুব সহজ, এখান থেকে দেখে দেখে করে ফেলবেন। দেখেন আর না হয় এসএসও দিতে পারেন। তারপর 4 নাম্বার, এখানে মেবি অংশক বের করতে বলছে। আচ্ছা, তাও আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে এখানে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে বলছে যে 4 নাম্বার, এতকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। বৈজ্ঞানিক আকারে যেভাবে আছে সেভাবে প্রকাশ করবে, লাস্ট উত্তর এটা বের হবে। তারপর আমরা 5 নাম্বার দেখি। সরি, সার্ভার একটু সমস্যা দিচ্ছে। এই যে সরি, একটু সমস্যা হচ্ছে আপনারা। হ্যাঁ, 5 বলছে এত এত এর সাধারণ লগের অংশক কত। সো এখন আমরা অংশক বের করব। অংশক বের করা একদম সহজ। এখানে ধনাত্মক দিয়েছে তাই বের করা সহজ। ঋণাত্মক দিলে কিন্তু অনেক পেজ লাগবে। প্রদত্ত সংখ্যা এত, এখন লগ দিয়ে এটার মান বের করে বসিয়ে দিলে হয়ে যাবে। পরে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরে যাই। বীজগণিত ধরছি তো তাই বীজগণিত একসাথে শেষ করে দিই। বীজগণিতের 2 নম্বর প্রশ্ন উত্তরে সৃজনশীলে আছে কতে পি এর মান বের করতে বলছে। আচ্ছা, দেখেন এখানে যেভাবে আছে এভাবে পি এর মান বের করে ফেলবেন। শুধু ক্যালকুলেশন, অনলি ক্যালকুলেশনটা একদম সহজ। পি 5/4 আসবে উত্তর। কত একটা ক্যালকুলেশন, এটা একদম বইতে আছে হুবহু, শুধু সংখ্যাটা চেঞ্জ, সিস্টেম একই। এখানে যেভাবে আছে সেভাবে করে দিবেন। 1/49 আসবে। হ্যাঁ, দেখেন এখানে আছেই। এটা দেখাইতে বলছে, সরি এটা প্রমাণ করতে বলছে, সব প্রুভড হবে। দেখেন তারপরে আমরা গতে যাই। গতে কি বলছে? গত এরকম কিছু বলছে। হ্যাঁ, গত দেখাইতে বলছে ডি সমান সমান লগ 2। এটাও ক্যালকুলেশন করে বের করতে হবে। বীজগণিত ছবি ক্যালকুলেশন, এটা একটা কোশ্চেন থেকে এভাবে করবেন লাইন বাই লাইন। ঠিক আছে, এটা দেখাইতে বলছে, সো শুট আপনারা এখানে এসএস দেন, এসএস দিয়ে করেন। টাইম নিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ যাই। 3-এ ত্রিকোণমিতি নিয়ে সব। তো cos 4 থিটা sin 4 থিটা মান বের করতে বলছে। তো এখানে আছে যেভাবে আছে এভাবে করবেন, সব ক্যালকুলেশন আর সূত্র। ক্ষতেও বলছে, ক্ষতে দেওয়া আছে sin থিটা √/cos স্কয়ার থিটা -1। এটা থেকে আপনাকে cos থিটার মান cos থিটা বের করতে হবে। তো এখানে যেভাবে আছে cos থিটা বের করে ফেলবেন। সূত্র জানলেই হবে, এগুলো অনেক সহজ, সূত্র জানলেই পারা যায়। তো 3 নম্বর দেওয়া আছে cosec থিটা সমান cosec ইকুয়াল 19/θ √2। তারপর sec থিটা √2, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা -1। অর্থাৎ tan স্কয়ার থিটা √/√2² -1, -1 হলে 1। এটাও একদম সহজ। আর 4 প্রশ্নটা দেখে নি কি বের বলছে। 4-এ বলছে যে 12 sec a 13 হলে cot a - sin a কত। এটাও সহজ আছে, দেখে নিন। চিত্র আঁকবেন, চিত্র অনুযায়ী সব আগে উপাত্তগুলো বসাবেন, বসে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী করে দিবেন। এরপরে cot a - sin a লিখে সূত্র বসিয়ে মান বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখে নিন। দেখে নিন। আচ্ছা, এখানে আমরা থাকলাম না, পরেরটায় গেলাম। এটা হলো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? 5 নাম্বার বলছে cos থিটা x² - 1 ডিভাইড বাই x² + 1। তারপরে বের করতে বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই যে এটাও সেম মান, যেহেতু দেওয়া আছে এটা। এরপরে sin থিটা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে ফেলবেন। পরেরটাও এরকমই, দেখেন আপনারা না হয় এসএস দিয়ে দেখেন। বলার মতো কিছুই নেই, এগুলো সব ক্যালকুলেশন।
তো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ, 1 2 3। এখন আমাদের আর সরি এখানে শেষ হয়নি। সাইন থিটা ইকুয়াল মাইনাস কস স্কয়ার থিটার পরে এখানে 2 লাইন করছি, বাকিটা এখানে আছে। হ্যাঁ দেখে নিন, এটা ক্যালকুলেশন। হ্যাঁ দেখুন, লাস্টে উত্তর বের হবে, অ্যান্সার বের হবে 1। এখন আবার বলছি, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে এরকম আরও অনেক ভিডিও পাবেন। আচ্ছা এখানে শেষ। তারপরে আছে আমাদের সৃজনশীল 1 নম্বর সৃজনশীলটা একটু জ্যামিতি নির্ভর, সো এটা একটু টাফ, তবে টাফও না, সহজই। কোণের পূরক কোণের মান নির্ণয় করতে মানে মান কত বের করতে বলছে। তো এটা দেখেন, এবিসি এর বিসি ইজুকাল 45 ডিগ্রি, সি ইজুকাল 60 ডিগ্রি। তারপরে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজুকাল 2 সমকোণ 180 ডিগ্রি, এবং কোণ এ প্লাস কোণের তো মান দেওয়া নেই, তো যেটা আছে সেটা বিএসসির মান দেওয়া আছে, বসে ক্যালকুলেশন করলে পূরক কোণের মান বের হয়ে যায়। পর পূরক কোণের মান বের করতে হলে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি। শেষ অঙ্ক। খটা হলো একদম হুবহু আমাদের বোর্ড বইয়ের সম্পাদ্য 3, পুরো হুবহু সম্পাদ্য 3। শুধু এই যে ওখানে কোণের মাপ দেওয়া নেই, বাহুর মাপ দেওয়া নেই, এখানে পরিসীমার মাপ, কোণের মাপ দেওয়া আছে, এই একদম সেম। তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে কিছু আছে এগুলো লিখে নেবেন। লিখার পরে এই যে চিত্রটা আঁকবেন, এইরকম চিত্র। এটা হলো 45 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ, আর এটা তো পরিসীমা দেখেন। আচ্ছা এখন আমরা গতে যাই। এটা হলো অঙ্কনের বিবরণ, আর আঁকতে না পারলে অঙ্কনের বিবরণ দেখে আঁকার চেষ্টা করবেন। দেখেন অঙ্কনের পুরো বই হুবহু একদম বই। তারপরে গতে যাই। হ্যাঁ, গতে বলছে যে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপক উল্লিখিত কোণ দুইটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবিসি এর পরিসীমার 1/3। হ্যাঁ, এই যে এটা চিত্র। প্রথমে চিত্র দেখেন, চিত্রটা আঁকবেন। প্রথমে একটু কাগজটাকে এভাবে বেঁকিয়ে নেবেন, বেঁকার পর আগে এই দাগটা দিবেন, তারপর এখানে একটা লম্ব আঁকবেন, এই সাইডে একটা লম্ব আঁকবেন, তারপরে কোণ এক্স এর মাপ নিয়ে এটার এই পাশে একটা কোণ আঁকবেন, আঁকার পর এখানে এই দাগটা দিবেন, তারপর এই পাশে কোণ ওয়াইয়ের এঁকে তারপর এই দাগটা দিবেন। এটাও একদম সহজ, বুঝতে পারলেই সহজ। আর এখানে যদি না পারেন আঁকতে, তাহলে এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে অঙ্কনের, সেটা দেখেই করতে পারবেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর যাব না, এমনি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এই 13 মিনিটের ভিডিওতে আপনারা গণিত নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর, টপিক্সের উপর উত্তর পেয়ে গেলেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।